নমস্কার সকলকে লুসিস অনলাইন আবৃত্তি ক্লাসে স্বাগত জানাই। প্রথমে আজ আমি আবৃত্তি নিয়ে কথা বলবো। আবৃত্তি কি? আবৃত্তি হলো শ্রোতাদের সামনে কোনো কবিতা বা কোনো রচনা উপযুক্ত ছন্দ, সুর, আবেগ সহকারে উপস্থাপন করার একটি শিল্প। এটি একটি বাচিক শিল্প। এখানে কণ্ঠস্বর, সঠিক উচ্চারণ, সুর, ছন্দ, আবেগ, অভিনয় ইত্যাদির মাধ্যমে কোনো লিখিত রচনাকে প্রাণবন্ত করে তোলা হয়। এবার আমরা একটা বিষয় লক্ষ্য করব যে কবিতা পাঠ ও আবৃত্তির মধ্যে পার্থক্য কি। কবিতা পাঠ হলো ছেদ জ্যোতি চিহ্ন সহকারে সুন্দরভাবে পড়া, কিন্তু আবৃত্তি তা নয়। আবৃত্তি হলো কণ্ঠস্বরের ওঠানামা, উচ্চারণ, ছন্দ, সুর, আবেগ, অভিনয় ইত্যাদির মাধ্যমে কোনো কবি বা কোনো লেখকের বা কোনো লেখা বা কোনো রচনা সেটাকে দর্শক বা শ্রোতার সামনে এমনভাবে উপস্থাপন করা যাতে সেই লেখনীর মধ্যে যে ভাবটা, যে আবেগটা লুকিয়ে আছে সেটা শ্রোতাদের সামনে একদম স্পষ্টভাবে ফুটে ওঠে, একদম ছবির মতো করে। তা এখানে আমরা দেখলাম একজন আবৃত্তিকারকে তার কণ্ঠস্বরের ওঠানামা, উচ্চারণ, ভাব, আবেগ, অভিনয় এসবের ওপর বিশেষ মনোযোগী হতে হবে। কণ্ঠস্বরের ওঠানামা বলতে মাথায় রাখতে হবে যে একটা কবিতা যখন পড়লাম, বুঝলাম, সেখানে কোথায় আমাদের গলাটা জোরে করতে হবে, কোথায় আস্তে। যেমন কাউকে কখনো আমি কবিতার মধ্যে কাউকে ডাকা হচ্ছে, তখন গলাটাকে আমাদের তুলতে হবে, ডাকা হয় যেভাবে সেভাবে বলতে হবে। আবার যখন কোনো কিছু ফিসফিসে বা চুপি চুপি কোনো একটা ব্যাপার, সেখানে আমাদের গলাটাকে নামাতে হবে বা সেইভাবে আবেগটা প্রকাশ করতে হবে যাতে বোঝা যায় সেটা আস্তে বাস্তে বা কিছু গোপনীয় ব্যাপার। আর অবশ্যই সঠিক উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ করতে হবে। আর কবিতা বা যে কোনো লেখনীর মধ্যে যে ছন্দ থাকে সে ছন্দটাকে আমাদের বজায় রাখতে হবে। আর মূল বিষয় যেটা, সেটা হলো আবেগ বা ভাব, সেটাকে আমাদের ভালোভাবে উপস্থাপন করা যাতে এটা দর্শক বা শ্রোতার কাছে আরো চিত্তাকর্ষক বা মনোগ্রাহী হয়ে ওঠে। অভিনয়ও তাই। আমাদের যে অভিনয় বলতে আমাদের চোখের, মুখের যে এক্সপ্রেশন, দুঃখের সময় হাসির সময় হাসবো, দুঃখের সময় দুঃখী দুঃখী একটাও ভাব আনতে হবে। এই সব কিন্তু মাথায় রেখেই তবে আবৃত্তি করলে সেটা সত্যিই প্রাণবন্ত হয়ে ওঠে। আজকে আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি কবিতাটি আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটে, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি সেরে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে।
তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবতুর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ফুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে, দুষ্টু ছিলি কোথা? আমি বলবো, বলবো না সে কথা। তো তোমরা বুঝতেই পারলে এখানটায় যে একটা মা একটা ছেলে তাদের মধ্যে কথোপকথনটা বা কথাটা কেমনভাবে প্রকাশ করলে একজন আবৃত্তিকার হিসেবে দর্শক বা শ্রোতার মনটা আকর্ষণ করা যায় বা তাদের কাছে কবিতাটাকে প্রাণবন্ত বা জীবন্ত করে তোলা যায়। তো আজকের মতো এইটুকুই। আগামী এপিসোডে তোমাদের যেহেতু এটা আগস্ট মাস চলে এসেছে, 15 আগস্ট স্বাধীনতা দিবস সম্বন্ধীয় আবৃত্তি নিয়ে তোমাদের সামনে আবারও আসবো। আজকের মতো বিদায়।